তো ফার্স্টেই আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে আস্তে আস্তে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আর যে গাড়ি ড্রাইভার ছিল উনি খুব ভালো একটা দাদা ছিলেন এবং আমাদেরকে নানারকম যেতে যেতে গল্প করছিলেন। আর ভীষণ খুব সুন্দর লাগছিল এই ভাইবসটা। আস্তে আস্তে আমরা নিচ থেকে উপরে উঠছি, একটা আলাদা একটা, যত উপরে উঠছি তত ভিউ তত সুন্দর হচ্ছিল। তো সব মিলিয়ে খুব মজা হচ্ছিল। रोडটা তো रोडটা আরে এখান থেকে গাড়ি রেখে বলতে পাহাড় সব বাঙালির কাছে একটা ভালো লাগার জায়গা। দৈনন্দিন জীবন ছেড়ে, কাজবাজ ছেড়ে একটু বেঁকে সময় করে ঘুরে আসা, এটা একটা আলাদাই অনুভূতি। আর পাহাড় তো সবসময় মানুষের মধ্যে একটা সাসপেন্সে তৈরি করে, একটা আলাদা অনুভূতি, একটা আলাদা সৌন্দর্যতা তৈরি করে। খুব ভালো লাগছিল। যতই আমরা উপরে উঠছি ততই ভিউটা অন্যরকম হচ্ছিল। ক্রমশ মনে হচ্ছিল যেন সামনের মেঘটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে প্রায় আমাদের সময় লেগেছিল 3.5 থেকে 4 ঘন্টা।
আর আমাদের হোটেলটা পৌঁছতে আরেকটু সময় লেগে গেছিলো, যেহেতু একটু ম্যালের থেকে একটু বেশি ডিস্টেন্সে ছিল, তো আরও এক্সট্রা 15-20 মিনিট সময় লেগেছিলো। বাট বিশ্বাস করো, এই এতটা রাস্তা জার্নি করার পরও আমাদের কারোর কোনো জার্নি বলে এটাকে মনেই হয়নি, কারণ প্রকৃতির ভিউ এতটাই ভালো ছিল, এতটা। আর আমাদের তার সঙ্গে আমাদের কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেয়েছিলাম ওয়েদারটা ভালো থাকার জন্য। তো এত সুন্দর, এত অদ্ভুত ভিউ, মনের মধ্যে একটা অদ্ভুত একটা আনন্দ তৈরি হচ্ছিলো। তো সেখানে কিছু এই জার্নিটার কথা কিছু মনেই হচ্ছিল না আমাদের।